মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রেডে গ্যাস সরবরাহ বেড়েছে। এতে টানা প্রায় ৩ সপ্তাহ সংকটের পর রাজধানীতে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুপুরের পর অনেক বাসাবাড়িতে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ, তবে স্বস্তি ফেরেনি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। মগবাজার, কুড়িল ও খিলক্ষেতের বিভিন্ন স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস দিতে ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চালকদের। ভোরেই ফিলিং স্টেশনে হাজির চালকরা, কিন্তু সময় গড়ালেও কমেনি গাড়ির সারি, কাটেনি ভোগান্তি। শনিবার সকাল থেকে মগবাজার, কুড়িল ও খিলক্ষেত সহ রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়। 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা আমরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকি। এই যে রাত্রেও ঘুমাইতে পারি না, গ্যাসটা নিয়ে রাখিয়া পরের দিনের জন্য নিয়ে রাখতো। প্রচুর পরিমাণ সিরিয়াল আছে, গ্যাস তো লাইন পাই না। 120 টাকার বা 100 টাকার গ্যাস পাই, একটা ভাড়া মারলে পরে গ্যাস কমে যায়। 50টা, 60টা, 70টা এর উপরে গ্যাস আমরা নিতে পারি না স্যার, এই অবস্থা পাম্পের। চালকরা জানান, গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনেই। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা আর সরাসরি প্রভাব পড়ছে রোজগারে। পাম্প পর্যন্ত যাই, তখন বলে লাইনে গ্যাস নাই, তখন আমাকে কি পরিস্থিতি হয়। আমি মনে হয় সারা রাত্র ফাঁসে জায়গা গ্যাস লইতে, আমাকে চলতে ফিরতে খুবই অবস্থা খারাপ। তীব্র গরমের ভিতরে যে আমরা এই যে 2.5 ঘন্টা 4 ঘন্টা পর গ্যাস নিতে আইসা গ্যাসের পাম্পে গ্যাসের প্রেশার নাই। কর্তৃপক্ষ তো বুঝতে চায় না, সবাই পায়, তোমরা কেন পাও না? যে কোনো অবস্থায় সম্ভব সরকারের কাছে বিনীত আবেদন, এই সমস্যা দ্রুত সমাধান করেন। এদিকে টানা প্রায় 25 দিনের সংকটের পর মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি পূর্ণ সক্ষমতায় এবং অন্যটি আংশিক চালু হওয়ায় শনিবার ভোর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন। তবে আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে বাসাবাড়িতে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে গ্যাসের চাপ ও সরবরাহ, ফলে রান্না সহ নিত্যদিনের কাজে কিছুটা স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।